আজকে আমি রেসিপিটা করছি হচ্ছে ট্যাংরা কারি। তো ট্যাংরা কারি করতে রেসিপিটা, ট্যাংরা মাছটাকে প্রথমে হালকা ভাজা করে নিয়েছি। এবার কারি যেহেতু করব একটুখানি তেলটা বেশি দেবো, সর্ষের তেলটা। ঠিক আছে, সর্ষের তেলের মধ্যে আমি তেলটা একটু গরম হলে, আমি যেহেতু কারি করব তাহলে কারির মধ্যে মেন দিতে হয় জিরে। ঠিক আছে, আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি, সাদা জিরে। ঠিক আছে, আর একটুখানি দেব কালো জিরে। ঠিক আছে, তো এটা ভাজা ভাজা হলে আমি তারপরে পেঁয়াজটা দেব। এই যে পেঁয়াজ কুচি করা, এটা লাল হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি নুন দেবো, কারণ আমার মাছে নুন মেশানো আছে, সেই জন্য আমি একটু হালকা করে নুনটা দিলাম। আর দেবো একটুখানি মিষ্টি, মানে চিনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়, তখন আমি আদা রসুনটা একটু বেটে নেব। চিনি দেওয়া আছে, পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে বলে এই জন্য গ্যাসটা আমি একটু লো ফ্লেমে করে দিলাম। আর আদা রসুনটা বেটে নিয়ে আসি। এটা কারি করবো তার জন্য পেঁয়াজগুলো একটু কালো করবো, মানে একটুখানি হালকা পুড়িয়ে নেবো পেঁয়াজগুলো, মানে কালো কালো করবো বেশি। এই যে পেঁয়াজগুলো যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে দেখো পেঁয়াজগুলো এই যে সাদা সাদা হয়ে গেছে, একটু বেশি পোড়াবো, মানে একটু কড়া লাল করবো, মানে যেরকম বিরিয়ানিতে বেরেস্তা লাল করে ওই রকমই লাল করবো, মানে খুব লালও হবে না আবার খুব সাদাও থাকবে না। তো আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি দিচ্ছি টমেটো কুচানোটা। টমেটোটা একটু গলে গেল, আমি গ্যাসটাকে একটুখানি হালকা করে দেবো। চলো, টমেটোটা পেস্ট হয়ে গেছে, এবার এখানে আদা রসুনটা আমি দিয়ে দেবো। আদা রসুনের গন্ধটা গেলে তারপরে আমি মশলাটা দেবো। এই আদা রসুনের যে কাঠিটা ছিল ওটা দিয়ে জলটা দিয়ে দিলাম।
এবার আমি একটা একটা করে মশলা দিতে পারবো। এখানে দেবো হলুদ, এখানে দেবো লঙ্কার গুঁড়ো, এখানে দেবো জিরে গুঁড়ো, আর এইখানে দেবো ধনে গুঁড়ো। মানে ডেলিকার যেরকম আমরা মশলা দিই, গুঁড়ো মশলা, সেই মশলা দেবো, দিয়ে কষিয়ে নেবো। আর মশলাটা ধরে না যায় তার জন্য একটু জল দেবো। মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো, করে নিয়ে আমি এটা যেহেতু ঝোল করবো না, গ্রেভি গ্রেভি করবো, তাহলে একটুখানি জল দেবো। চলো এটা তখন আর একটুখানি জল দেবো, এই জল থাক। তো এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। সরি, একটু ধনে পাতা ছড়িয়ে দেবো উপর থেকে। একটুখানি ফুটে গেলে তারপর আমি নামিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো। তো বাড়িতে অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটা আমার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে আমার এই ট্যাংরা কারিটা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। তো দেখো এই যে হচ্ছে, আর এটা হয়ে গেছে। আর নামানোর আগে
আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে গরম মশলাটা এনেছিল, সেই গরম মশলাটা একটু হালকা উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর করে দেখো, খুব ভালো লাগবে। আর চলো গ্যাসটা অফ করে দিচ্ছি এখন। এবার মাছগুলো সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, এই যে আমার ট্যাংরা কারি রেডি হয়ে গেছে। তো উপর দিয়ে আমি গার্নিশের জন্য কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। তো চলো ব্লগিংটা কন্টিনিউ করি।